বারান্দার কোণে রাখা পুরনো ল্যান্ডফোনটা আজকাল আর বাজে না। ধুলো জমে গেছে তার গায়ে। তবু প্রতিদিন দুপুরে ভাত খেয়ে সরলা দেবী একবার তার রিসিভারটা তুলে দেখেন লাইন আছে কিনা। কেউ জানে না কেন তিনি এটা করেন। ছেলে সৌরভ শহরে থাকে, বড় চাকরি, বউ, নাতনি, অফিস, সব মিলিয়ে তার সময়ের দাম অনেক। প্রথম সপ্তাহে একদিন ফোন আসতো, তারপর মাসে একদিন। এখন উৎসব পার্বণেও ফোন আসে কি না বলা কঠিন। সরলা দেবী কাউকে দোষ দেন না, তিনি শুধু বলেন ব্যস্ত মানুষ। কিন্তু ঘরের চার দেওয়াল জানে, বিকেলের রোদ জানে, এই কথাটার আড়ালে কতখানি দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে। সেদিন বিকেলে আচমকা মোবাইলটা বেজে উঠল। হ্যালো বাবা, কেমন আছো? সরলা দেবী একটু থমকে গেলেন। ওপাশে নিশ্চয়ই কেউ ভুল করেছে। তিনি আস্তে বললেন, বাবা, তুমি ভুল নাম্বারে ফোন করেছো। কিছুক্ষণ নীরবতা, তারপর লজ্জিত এক তরুণ কণ্ঠ, ওহ, দুঃখিত মা, আমি আসলে আমার বাবাকে ফোন করছিলাম। কোনো অসুবিধা নেই বাবা। ফোন কেটে গেল। কিন্তু সেই মা ডাকটা যেন সরলা দেবীর কানে অনেকক্ষণ ধরে বাজতে লাগলো। পরের সপ্তাহে আবার সেই একই নম্বর। হ্যালো বাবা, আমি অয়ন বলছি, ডাক্তার কি বলল? এবারেও কোনো সাড়া নেই। হ্যালো হ্যালো, এবার সরলা দেবী কথা বললেন, তুমি এবারেও ভুল নম্বরে ফোন করলে বাবা, ভুল নম্বর। অয়ন প্রায় আশ্চর্য হয়ে বলল, তারপর হয়তো নিজের মোবাইলের দিকে তাকিয়ে দেখে বলল, ওহো, আসলে এবারেও 5-এর জায়গায় 6 টাচ করে ফেলেছি। সরি না, আপনাকে বারবার বিরক্ত করার জন্য। না বাবা, এতে দুঃখ পাওয়ার কিছুই নেই। আমার কোনো অসুবিধে নেই বাবা। আমাকে তো কেউই এখন আর ফোন করে না। যেন ওনার গলাটা একটু ধরে এলো বলেই মনে হলো অয়নের। সে বলল, কেন? আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে কেউ নেই? আছে বাবা, সবই আছে আমার ছেলে মেয়ে, ছেলের বউ, মেয়ে, জামাই, নাতি নাতনি সবই আছে আমার, কিন্তু কেউ আমাকে ফোন করে না। আজ কয়েক বছর হলো আমাকে কেউ ফোন করে, আমার খবর কেউ রাখে না। বলেই গলাটা জড়িয়ে গেল ওনার। চুপ করে গেলেন। অয়ন বলল, ঠিক আছে মা, আমি আপনাকে রোজ ফোন করব। ধরবেন তো মা? বৃদ্ধা বললেন, নিশ্চয় বাবা, নিশ্চয় ধরব। তুমি আমার ছেলের মতোই। এইভাবে কথা বলতে বলতে তিনি নিজের দুঃখ ভুলে হেসে ফেললেন। ওপাশের ছেলেটাও হেসে ফেলল। ছেলেটার নাম আগেই জানা গেছে, অয়ন। অন্য শহরে চাকরি করে সে। বাবা গ্রামে থাকেন। তাড়াহুড়োয় একদিন একটা অঙ্ক এদিক ওদিক হয়ে যাওয়ায় এই নম্বরটা সেভ হয়ে গিয়েছিল। সেদিন 5 মিনিট কথা হয়েছিল, তারপর 10 মিনিট, তারপর রোজ। অয়ন নিজের অফিসের গল্প বলে, আজ খুব ক্লান্ত লাগছে মা। সরলা দেবী বলেন, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়। এই উপদেশ দেওয়ার অধিকার তো তার বহুদিন কেউ কেড়ে নিয়েছিল। একদিন অয়ন জিজ্ঞেস করল, আপনার ছেলে কি করে? সরলা দেবী একটু চুপ করে থেকে বললেন, ভালো আছে, খুব বড় হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। কোন কোম্পানিতে কাজ করে সেটা অবশ্য জানি না। আর মেয়ে? অয়ন জিজ্ঞেস করে। সে ডাক্তার। ওদের বাবার টাকাতেই ওরা আজ প্রতিষ্ঠিত। তবে আমি কেবল আয়ার মতো নাকি বড় করেছি, আমার কোনো কন্ট্রিবিউশন নেই। তার মানে? অয়ন জিজ্ঞেস করে। আমার বৌমা বলে। আর ছেলে? সে কিছু বলে না, চুপ করে থাকে। আর মেয়ে? মেয়ে বড় ডাক্তার, এখন আমেরিকায় চলে গেছে। আগে মাঝে মাঝে ফোন করতো, কিন্তু এখন আর করে না। কথাগুলো বলতে বলতে সরলা দেবী জানলার বাইরে তাকালেন। নিমগাছের পাতাগুলো হাওয়ায় নড়ছে। মাঝে মাঝে করতো ফোন, এখন করে না, নিশ্চয়ই ব্যস্ত থাকে। খুব ধীরে ধীরে বললেন, যেন নিজের মনেই বললেন। অয়ন আর কিছু বলল না। সেদিন রাতেই সে নিজের বাবাকে ফোন করল। এবার মাত্র সে 2 দিন পরেই ফোন করল সে। ওপাশ থেকে বৃদ্ধ মানুষটি শুধু বলেছিলেন, হঠাৎ আজকে আবার ফোন করে জিজ্ঞেস করছিস, কি ব্যাপার? শরীর ঠিক আছে তো? অয়ন বুঝেছিল এই প্রশ্নের মধ্যে কতখানি উদ্বেগ ছিল বাবার মনে।
কিন্তু সরলা দেবীকে ফোন করার পর তার মন আবার একলা থাকা বাবার প্রতি চিন্তা জেগে উঠেছিল। সে বাবাকে উত্তর দিল, আমি ঠিক আছি, এমনি ফোন করলাম তোমাকে, হঠাৎ মনে হলো তাই। ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। এদিকে সরলা দেবীর শরীর ক্রমশ ভাঙছিল। জ্বর আসে, কাশি বাড়ে। পাড়ার লোকেরা খবর দেয় সৌরভকে। সে বলে, এই সপ্তাহে মিটিং আছে, পরের সপ্তাহে আসছি। পরের সপ্তাহ আর এল না। অয়ন কয়েকদিন ব্যস্ত কোম্পানির কাজে বাইরে যাওয়ায় কাউকেই ফোন করতে পারেনি, না সরলা দেবীকে আর না নিজের বাবাকে। ফিরে এসে একদিন অয়ন ফোন করলো, কেউ ধরলো না। আবার করলো, তবু না। অবশেষে সে সেখানে ওনার কাছে যাবে বলে ঠিক করলো। আর একদিনের মধ্যেই সে অফিস থেকে ছুটি নিয়ে সরলা দেবীর গ্রামে পৌঁছে গেল। অনেক লোককে জিজ্ঞেস করার পর শেষ পর্যন্ত পাড়ার মুদি দোকান থেকে খবর পেল সরলা দেবী খুব অসুস্থ। পাশের বাড়ির একটা মেয়ে খাবার টাবার দিয়ে আসে। ওদেরও আর্থিক সঙ্গতি সে রকম নেই, তাই ডাক্তার দেখানো হয়নি। ছেলেটাকে খবর দেওয়া হয়েছিল, আসেনি। যদি আসতো তাহলে হয়তো বেঁচে যেতেন। জমি জায়গা আছে, তবে সেটা উনি সুস্থ না হলে তো আর। অয়ন আর দেরি না করে সরলা দেবীর বাড়ি গেল, আর তার অবস্থা দেখে তাড়াতাড়ি হসপিটালে ভর্তির ব্যবস্থা করল। কয়েকদিন জমি মানুষে টানাটানির পর সরলা দেবী সুস্থ হয়ে উঠলেন। আর সেই প্রথম অয়ন আর সরলা দেবীর চাক্ষুষ দেখা হলো, কথা হলো। সরলা দেবীর চোখে জল। বললেন, তুই এক অচেনা অজানা ছেলে, শুধু ফোনে আলাপ, তবু তুই আমার জন্য এত করলি, বলেই তিনি অঝরে কেঁদে ফেললেন। অয়ন হাত দিয়ে তার চোখ মুছিয়ে দিল। তারপর বলল, আসবে মা, সৌরভ দাও আসবে, হয়তো কোন কাজে ব্যস্ত আছে। না, আমার আর সৌরভের কথা ভাবার সময় নেই বাবা অয়ন। আমি তোকে দেখেই অবাক হচ্ছি, আর মনে হচ্ছে তোর মা খুব ভাগ্যবান ছিলেন রে, যে এই রকম ছেলের জন্ম দিয়েছেন। না মা, আমার মা ভাগ্যবান ছিলেন কি না জানি না, কিন্তু আমি খুব ভাগ্যহীন। খুব অল্প বয়সেই মায়ের স্নেহ হারিয়েছি। সেই থেকে বাবাই আমাকে বড় করেছেন, মানুষ করেছেন, আর আজ আমার আরেকটা মা পেয়েছি, তাকেও হারাতে চলেছিলাম। শরীর যখন খারাপ ছিল তখন আমাকে একটা ফোন তো করলে পারতে। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লাম যে ফোন করতেই পারলাম না। ঠিক আছে, আর তোমাকে আর বাবাকে আমি আর একা একা ফেলে রাখবো না। আমার সঙ্গে নিয়ে যাব তোমাকেও আর বাবাকেও। কয়েকদিন পরে সে নিজের বাবার কাছে ছুটি নিয়ে গ্রামে চলে গেল। হঠাৎ তাকে দেখে বৃদ্ধ মানুষটি অবাক হয়ে বললেন, এখন হঠাৎ তোর কি হয়েছে বলতো? ঘন ঘন ফোন করছিস, হঠাৎ হঠাৎ কাজ ছেড়ে চলে আসছিস। কিছুই হয়নি বাবা, আমি শুধু তোমাকে এখানে নয় আমার কাছে রাখতে চাই, আর তাই নিয়ে যেতে এসেছি। বৃদ্ধ মানুষটি কিছু বুঝলেন না, তবে ছেলের হাতের উষ্ণতা বুঝলেন। বেশ কিছু দিন পরে অয়নের বাসা বাড়িতে তিনজন মানুষের গল্পের শব্দ শোনা গেল। Like and subscribe. Hit that like button and subscribe for more.